বনি আদম বড় দামি, মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন এই মানুষকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ভাসে না ডুবে যায়, কিন্তু মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে ব্যবসার জন্য মালামাল টানাটানি করে। এই ব্যবস্থা কে করেছেন? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি পিওর খানার আয়োজন করেছি। ও মানুষ, আমি আল্লাহ পিপিলিকার খানা দেই। গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন। উড়ন্ত পাখির খানা কে দেন? জমিনের মধ্যে জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? এরে আল্লাহর গোলাম, নদীর মধ্যে কোটি কোটি ধরনের প্রাণীর খানা কে দেন? ওই যে বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। নীল তিমি আছে না নাই? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? কোহে কাফ একটা পাহাড়ের নাম। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, সিমোর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? দেখছেন নি? ও আল্লাহর বান্দারা, চিড়িয়াখানা ঢাকায় যাও, বাঘের খানা লেখা আছে তালিকায় 17 কেজি গোশত খায় একটা বাঘ প্রতিদিন। কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা কি আপনাদের সিরাজ দিখান বাজারে আইসা সকাল 8টায় নাস্তা খায় না? আল্লাহ ওদের বাড়ি পৌঁছায় দেয়। ওরা দামি না আমরা দামি? বলেন। আমগো খানা আল্লাহ আমগো ঘরে দিতে পারতেন না? আমরা গাধার মতো দৌড়ই কেন খানার জন্য? পিপিলিকার খানা আল্লাহ গর্তে যদি দিতে পারেন, মাছের খানা যদি নদীর ভিতরে দিতে পারেন, উড়ন্ত পাখির খানা যদি বাতাসের মধ্যে দিতে পারেন, জঙ্গলের প্রাণীর খানা যদি আল্লাহ জঙ্গলে দিতে পারেন, সব প্রাণীদের থেকে তো আমরা দামি। আমাদের খানা কেন আল্লাহ আমগো মুখের সামনে দিলেন না? আমরা কেন পাগলের মতো দৌড়াই? খানার জন্য মায়ের গালি দেই, খানার জন্য যত মামলা, খানার জন্য যত হামলা, খানার জন্য যত মা বাবার দ্বন্দ্ব, খানার জন্য যত স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব, শুধু খাই খাই জিন্দেগির জন্য। এর একমাত্র কারণ, পিপিলিকা কোনোদিন আন্দোলন করে না খানা দাও, বেতন বাড়াও। আন্দোলন করছে? পিপিলিকা তার খানা জায়গা মতো পায়। আমরা মানুষ দাবি হইয়া কেন আন্দোলন করি? বেতন বাড়াও, রিজিক বাড়াও, খানার তরকারি বাড়াও, আমাদের খানার সবজির দাম কমাও। কেন কেন কেন? একমাত্র কারণ, ওই পিপিলিকা ঠিক মতো টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, নদীর মাছ টাইম মতো খানা পায়। একমাত্র কারণ, আল্লাহরে ওরা মানে, আল্লাহ ওদের যা প্রয়োজন চাওয়ার আগে মিটায়। আর আমরা আল্লাহর পেয়ারা গোলাম হইয়া আল্লাহকে মানি না, এ কারণে আমরা টাইম মতো খানাও পাই না। এজন্য আমাদের খানায় কষ্ট। বনি ইসরাইলের না আল্লাহ আসমান থেকে দিছিলেন? কোরআন শরীফে ঘটনা আছে না? আসমান থেকে আল্লাহ খানা দিয়েছেন বনি ইসরাইল মুসা নবীর উম্মতের। সন্ধ্যাবেলা ওই যে কুয়াশা বুঝেন না, নিশির পরে ওই কুয়াশার মতো হালুয়া পড়তো, বৃষ্টির মতো জমিন ভরপুর হয়ে যায়, আর ছোট একটা পাখি বুনা করা এরকম পড়তেছে। আল্লাহ কয় মুসা, মজা পাইয়া যেন রাইখা না দেয়, যখন একটা তখনই যেন খেয়ে ফেলে। যদি আগামীকালের জন্য রাইখা দেয়, পরের দিন বন্ধ করে দিব। বনি ইসরাইলরা ওই বুনা গোশত আর হালুয়া খাইয়া যেই মজা পাইছে, আজকে সব খাইস না, কালকের জন্য রেখে দাও। যখন রেখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। নবী কয়, এই বনি ইসরাইল বেশি চালাকি যদি না করত, আমার উম্মতরা ঘরে বয়ে খানা পাইত। আবার আল্লাহ মাঝে মাঝে, আল্লাহ যে এখনো পারেন তাও আল্লাহ দেখায়। বসরা এলাকার একজন নারী, রাবেয়া বসরিয়া, আল্লাহর পেয়ারা বান্দি, কেমন আল্লাহর মোহাব্বতে পড়িয়া বিবাহের সিঁড়ির মধ্যে পাও রাখে না।
কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। আর আমগো এক যুবক সিরাজদি খানের বিয়া করে না, এরকম আছে না? কেন? কয় জিদ করছে, মনের মাইয়াডারে ভাইলো না কেন? এই মাছ মিশা পেতেছি বুঝাবার জন্য বলি, আবার তুই মনে করিস না যে হুজুরে আমারে মনে হয় জানিয়ে ফেলাইছে, চোরের মনে পুলিশ পুলিশ, তোরে আমি চিনি, তুই কোন জায়গায় আকাম করছো? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ করেন নাই, খবরও তো অনেকের নাই। ভক্তগণ আল্লাহর মোহাব্বতে বিয়া ছাড়ছে, আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মোহাব্বতে আল্লাহ ছাড়ছে। শাহজালালের ভক্ত দাবি করে দাড়ি নাই, শাহজালালের ভক্ত দাবি করে টুপি নাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত দাবি করে পর্দা করে না। অথচ খাজা মঈনুদ্দিনের ইতিহাস কত মারাত্মক, শাহজালালের ইতিহাস কত মারাত্মক। জীবনে বেপর্দায় চলেন নাই, মাথায় অল টাইম পাগড়ি রাখতেন, জীবনে হারাম কোনো খানা খান নাই, বেগানার দিকে নজর দেন নাই। তুমি শাহজালালের ভক্ত না, তুমি ভণ্ড। পৃথিবীতে শাহজালালের পিওর ভক্ত, পিওর ভক্ত আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা, তোমরা যারা দাড়ি টুপি ছাড়া তোমরা ভণ্ড। তোমাদের দ্বারা শাহজালালের বদনাম হয়, তোমাদের দ্বারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির বদনাম হয়। আল্লাহ হেদায়েত দান করুন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসেন, মাথায় পাগড়ি, এক হাতে তাসবিহ আর এক হাতে লাঠি। সিলেটের জমিনে আসেন ৩৬০ আউলিয়ার কাফেলা, ইতিহাস আপনারা জানেন। গৌর গোবিন্দ তখন মাস্তানি করে, শাহজালালের কাফেলাকে বলল ভেগে যাও। শাহজালাল বলে খবরদার, মুসলমান যেই কদম সামন দিকে দেয় কোন বেঈমানের ভয়ে সে কদম আর পিছনে নেয় না। গৌর গোবিন্দ বলে তোমার সাথে বুঝাপড়া হবে, যুদ্ধ হবে। শাহজালাল বলে সুন্নতের লাঠি হাতে নিয়ে আসছি, যুদ্ধ হবে। হুজুরের হাতে লাঠি কেন? সন্ত্রাসী। হ্যাঁ, খুব কঠিন কথা। কোরবানির ঈদের দিন হুজুর ছুরি হাতে লয়ে ঘুরে কেন? কয় বড় সন্ত্রাসী। চিন্তা করছে কত বড় বেয়াদব। হুজুরের হাতে যদি ছুরি নাই ঈদের দিন, সন্ত্রাসী না। ঘরের রাধুনি আম্মার কাছে ছুরি আছে, আম্মার কাছে দা আছে, বাংলা দা আছে, বড় আছে, ছোট আছে, অনেকগুলো ছুরি আছে। আম্মা জান রাধুনি রান্নার কাজ করবে, তার কাছে ছুরি থাকা দোষের না। কিন্তু তুমি একজন রাস্তার ব্যবসায়ী, তুমি রাস্তার পথিক, তোমার কাছে যদি ছুরি থাকে সন্দেহ করা যায় তুমি সন্ত্রাসী। কথা বলেন না কেন? ভালো করে বুঝো। ঈদের দিন আলেম হুজুরের হাতে, ইমামের হাতে ছুরি, এটা সন্ত্রাসীর জন্য না, বরং সমাজে শান্তির জন্য অস্ত্র হাতে নিছে। কি জন্য? শান্তি। হুজুরের হাতে ছুরি শান্তির জন্য। গরু জবাই করবে, মানুষ আনন্দে গোশত খাবে, ঠিক নেই? কিন্তু তুমি হুজুর না, তোমার হাতে যদি অস্ত্র এসে যায়, ছুরি এসে যায়, তাহলে এটা শান্তি না, তোমার ছুরি প্রমাণ করে অশান্ত। তুমি অশান্ত, তোমার দ্বারা সমাজ হবে অশান্ত, তোমার দ্বারা সমাজ হবে বিশৃঙ্খলা। তোমার এই অবস্থা থেকে ফিরার জন্যই আল্লাহর নবী জিহাদের আইন কোরআনের দ্বারা আল্লাহ দেখাইছেন। সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ। সন্ত্রাসী বন্ধ করার মেডিসিনের নাম কি? জিহাদ। কোরআনের আইন। পৃথিবীর কোন হুজুরের দরকার নাই, তোমার শক্তি থাকলে কোরআন শরীফের একটা আয়াতকে তুমি লাল কালি দাও তো, দেখি কত শক্তি তোমার আছে। যাও জিহাদের যত আয়াত আছে কোরআনে কেটে দাও পারলে, দেখি কত শক্তি তোমার। ভাইরা আমার, শাহজালালের হাতে লাঠি। এক অন্ধ বুড়ি
কি বুড়ি? অন্ধ বুড়ি সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাঁটে, একটা হারিকেন জ্বালাইয়া, কি জ্বালাইয়া? অন্ধ চোখে দেখে। একজনে কয়, এই বুড়ি তুমি না অন্ধ? বলে হ্যাঁ। তুমি আবার হারিকেন জ্বালায় হাঁটো কেন? তুমি কি চোখে দেখো? কয় না। হারিকেন হাতে নিয়েছো কেন? বুড়ি বলে, রে আহমক, ও বোকা নির্বোধ, তুমি বুঝো না আমি নিজে পথ দেখার জন্য হারিকেন জ্বালাই নাই, আমি আলো হাতে নিছি কোনো আহমক যেন আমার গায়ের উপরে ধাক্কা না লাগায়। তাহলে হারিকেন জ্বালাইছি নিজে পথ দেখার জন্য না, বরং অন্যদের অপরাধমূলক আক্রমণের থেকে আত্মরক্ষার জন্য। হুজুরের হাতে যদি তুমি দেখো লাঠি, হুজুরের হাতে যদি দেখো তোমার ছুরি, এটা কাউকে আক্রমণ করার জন্য না। আমার পাগড়ি ধরে যদি কেউ টান দেয়, পাগড়ি ফিরানোর ক্ষেত্রে লাঠি লাগতে পারে। কি যদি কেউ মাদ্রাসার আওয়াজ দিয়া বন্ধ করে দেয়, কেউ ইমামের উপরে হামলা চালায়, মুসলমানের ইমানের উপরে হামলা চালায়, আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করতে হবে। শাহজালাল হাতে লাঠি নিয়ে বলে, গৌর গোবিন্দ অস্ত্রের দরকার নাই, আমাদের অস্ত্র হলো চোখের পানি। তাহাজ্জুদে কান্না করলেন, দোয়া করলেন, ফজরের আজান যখন দিলেন, আজান শুরু, গৌর গোবিন্দের পতনও শুরু। মিয়া বিজয়কে দিবেন, তোমার অস্ত্র মস্ত্রর কি হবে? মাওলার সাথে লাইন লাগাও, সব সমাধান হয়ে যাবে। কাবাগার ভাঙতে আসার পরে আল্লাহ হেফাজত করছেন না? সে আল্লাহ তো এখনো আছেন। আরে আপনার ঘরে একটা শিশু বাচ্চা, ওর গুনাহ আছে? ওর কোনো গুনাহ আছে? তাহলে ওর পাও ভাঙছে কেন কইরে গিয়া? ও জ্বরে কাঁপে কেন? ওর মাথা ফাটে কেন? ওর লিভারে সমস্যা কেন বাচ্চাটার? ওর তো কোনো গুনাই নাই, ওর এত অসুস্থতা কেন, এত বিপদ কেন? বিপদ তো হবে আপনার, আপনি অন্যায় করেন। হ্যাঁ ঠিকই, কথা ঠিক, বিপদ তোমার। তবে তোমার ছেলে দিয়ে আল্লাহ বুঝাইতেছে, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। ঘরের মধ্যে যত অপরাধ, যত বিপদ, তোমার আমার গুনার কারণে। আমি বাবার অন্যায়ের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মাটির থেকে তোমাকে বানাইয়া তোমাকে সবক দিতে চাই। এক নাম্বার সবক, মাটির দিকে তাকায় দেখো, তুমি যে এত গরম গরম ভাব দেখাও, তুমি মাটির সৃষ্টি, মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না। মাটি কেমন? এত অত্যাচার মাটির উপরে, কাউকে কিছু বলে না, রাগ করে না, সব ধৈর্যের সাথে মেনে নেয়। মাটির উপরে যে অন্যায় চলে, মাটি যদি একবার রাগ করে, ওই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল না মায়ানমারে, ওদিকে থাইল্যান্ডে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা করেন তো, দুনিয়াটা ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না, খালি একটা ভূমিকম্প হলেই হয়ে যায়। সংবাদ মাধ্যমে বারবার সতর্কতা বানিয়ে আসতেছে, মারাত্মক ভূমিকম্প আসবে, ভূমিকম্প, ঢাকা সহ সব শেষ হয়ে যাবে। শুনেন নাই? আমার মনে আছে, তখন আমি ছাত্র, লেখাপড়া করি, অনেক আগে, ছোট ছিলাম। সংবাদ মাধ্যমে তখনকার সময় তারা খবর দিছিল, মে মাসের 7 তারিখে কিয়ামত হবে, কিয়ামত। পুরো ঘোষণা হয়ে গেছিল কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মেজাজকে ঠান্ডা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মরণের কথা স্মরণ করো, কিসের বাহাদুরি, কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল, কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন। নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি, আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদের মারার জন্য কোনো সৈন্যবাহিনী লাগে নাই, আপনারা জানেন না?
নমরুদের দফা ঠান্ডা হলো কিতে? একটা অসুস্থ মশা। ফেরাউনের বাহাদুরি সব ধ্বংস, ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না। অতএব এখনো মাটির মতো নরম হইয়া ওই কবরওয়ালাদের দিয়ে তাকাও, কই এত ক্ষমতাওয়ালারা সব খালিয়াতে কবরে চলে গেল। কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই পয়সা। আজকে আমি বলি আমার বাড়ি, আমার ঘড়ি, আমার টাকা, আমার সব আমার, মইরা গেলে সব কিছু খুইলা রাখবে আমার রক্তের আপনেরা। এই ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আমি বলি এখন আমার, কি আমি মইরা গেলে মোবাইল আর একজনের হাতে নিয়ে বলবে এটা আমার মোবাইল, হাফিজুর রহমানের মোবাইল না। আমার বাড়িটা আর একজন দখল করবে। অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে, আমার আমার বলতে কিছুই নাই, একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম, ওই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ বলেন মাটির মানুষ আবার মাটির গর্ভে আমি নিয়ে যাব। মাটির গর্ভে আসার আগে তুমি নরম হইয়া কবরের বিছানায় যাও। অহংকারী ভাব অন্তর থেকে দূর করো, গুনাহ অন্তর থেকে দূর করে দাও। মা বাবার দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নতের আদর্শ নিয়ে চলো। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো বন্ধুরা যেন কষ্ট না পায়। নম্র ভদ্র আদর্শওয়ালা বানায় যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতে ভুলবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। মানুষ যেন আপনি মরিয়া গেল দোয়া করে, বাবাও ভালো ছিল, ছেলেটাও বড় ভালো, স্কুলে পড়লেও ব্যবহার ভালো, কলেজে পড়লেও ব্যবহার বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বি দেখলে আগে সালাম দেয়, এমন একটা সন্তান রেখে যান। পরিশেষে আমার কলিজার যুবক বাবাদের বলবো, ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও, আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমি কেন নামাজ আদায় করতে পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালে কার বরদোয়া লাগলো? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি যুবক বাবা কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আমি একবারও বলি না তুমি পাগড়িওয়ালা হুজুর হও, তুমি কওমি মাদ্রাসায় যাও, তুমি তাবলিগে যাও, চরমনাই যাও, উজানি যাও, একবারও বলতে চাই না। তোমার মনে চাইলে যাও, না যাও তোমার ইখতিয়ার। তবে আমার দাবি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, কোনদিন শিক্ষক বা মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। আদবালা জীবন নিয়ে নবীর আদর্শ মতে নামাজি হয়ে যাও। পেছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মোবাইলে আর গুনাহ করবা না।
মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার মানুষের অনেকের বাড়ির দরওয়াজা এখন বন্ধ, আপনার রহমতের দরজা তো সব সময় খোলা। ও আল্লাহ, আমরা গুনাহ করে ফেলেছি। যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, আমি দুনিয়াতে আসার পরে আমার মা বাবা কত আনন্দ মুখর পরিবেশে ছিলেন। আজকে সেই পবিত্র আনন্দময় জীবনটাকে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার কারণে এখন আমি তাকায়া দেখলাম, মনে হয় আমার হাত দুইটা নাপাক। আমার গুনার কারণে আমার জবানটা নাপাক হয়ে গেছে। আমার গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। একটা সন্তান যদি মা বাবাকে হারাইয়া কান্না করতে পারে, ও আল্লাহ, আমরা তোমার পরিচয় হারাইয়া কেন কাঁদতে পারি না? আমাদের গুনার কারণে দিলটা পাথরের মতো হয়ে গেছে। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও সিরাজদি খানের মুসলমান, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন যে গুনার কারণে জ্বলিয়া উঠল, তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুনটা সমুদ্রের পানি দ্বারা ঠান্ডা করা যাবে না, আবে হায়াতের পানি দ্বারা ঠান্ডা হবে না, জমজমের পানি দ্বারা ঠান্ডা হবে না। রহমতের নবী বলেন, চোখের যদি এক ফোঁটা পানি ছাড়িয়া দাও, চোখের পানির কারণে জাহান্নামের আগুনটা নিভিয়ে যাবে। গুনার কারণে দিলটা পাথর। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও
ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল বড় খারাপ। আপনাদের চোখে পানি, আমাদের চোখে পানি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের রহমতের দৃষ্টি দিবেন। আল্লাহ এই উসিলা আমাদেরকেও মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের সান্ত্বনার কারণ বানায় দেন। সন্তানের দ্বারা আমাদের সম্মান বাড়াবার ব্যবস্থা করে দেন। কত মা কান্না করে, কত বাবা কান্না করে, সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না। ও অভিশপ্ত সন্তান, এমন অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়ায় জন্ম নিয়েছো? তোমার কারণে বাবার মান সম্মান নষ্ট হবে। তোমার আদব আখলাকের দুর্বলতার কারণে মায়ের ইজ্জত নষ্ট। তোমার মতো সন্তানের অপরাধের কারণে তোমার মাকে মহিলারা বাজে কথা বলে। তোমার চরিত্রের কারণে তোমার বাবাকে সমাজের মানুষ খারাপ বলে। তুমি এত বড় চরিত্রহীন হইয়া কেন দুনিয়াতে আসছো? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করে কাঁদো, আর মা বাবার কাছে গিয়া মাপ চাও। মা বাবারে কষ্ট দিয়ে জীবনে শান্তি পাইবা না। বড় ওই মা বাবার চোখের পানি তোমার আমার সফলতার পুঁজি। ওই মা বাবার চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবা কত বড় অমূল্য ধন। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার কাছে মাপ চাইও। বাবারে হাতটা ধরে বলিও, বাবা মাফ করিও দাও, আর জীবনে বেয়াদবি করব না। ও আমার কলিজার বাবারা, বাসায় যাইয়া মাকে বলিয়া মাপ চাইয়া নিও। মাকে যদি বলো, আম্মু আজকে বয়ানের মধ্যে অনেক যুবকরা কাঁদলো, আমার চোখে পানি আসে নাই, গুনার কারণে আল্লাহ বেজার, কত বেয়াদবি করে ফেলেছি। মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে, বাবা আমি আমার মাওলার কাছে তোর জন্য কলিজা ভরে দোয়া করতেছি। মা ডাক দিয়া বলবে, হে আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে মাফ করে দাও। মা দোয়া করলে তোমার কপাল খুলিয়া যাবে। আর এই ময়দানে জানি না কোন কপালওয়ালা মা হারা বাবা হারা ইয়তীম অসহায়ের মতো হাত উঠাইছে। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা আব্বা বলে আর জীবনে ডাক দিতে পারবে না, জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না। ওই কবরস্থান থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে খাও? ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ওরে চোখের পানি সারিয়া দোয়া করো,
আমার মাওলাকে বলো, হে মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মায়ার নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না, 6 বছরে মা হারা অসহায়। ও আল্লাহ, আমার মায়ার নবীর মতো জানি কারা এখানে এতিম। মোনাজাতের পরে অনেকে বাসায় যাই আম্মা বলে ডাক দিবে, অনেকে বাবা বলে ডাক দিবে। আর যার মা নাই, যার বাবা নাই, ডানে বামে তাকায় দেখবে কেমন যেন অসহায়। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ہم سب مسافر ہے قبر آخر ٹھکانہ. یہاں ہم سب مسافر ہے قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے.
दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। রামানন্দ গ্রামবাসী ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 6 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, প্রধান অতিথি জনাব জামাল উদ্দিন খন্দকার সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মহব্বতে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন মতো দয়াময় আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, হে জগতের মানুষ, তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যেই আবার নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির গর্ভ থেকে আবার পুনরায় আমি তোমাদেরকে উঠাবো, হাজির করব। নবীজি বলেন, ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাইয়িতকে যখন কবরস্থ করে সবাই চলে যায়, মাথার কিনারায় সহযোগিতার জন্য আল্লাহ পাক তার জীবনের দুনিয়ার হায়াতের কিছু আমলকে পেশ করার ব্যবস্থা করে দেন। যেমন মাথার কিনারায় কোরআন এসে বলে, আমি তার সহযোগী হয়ে আজ কবরে উপস্থিত হয়েছি। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান পার্শ্বে নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম পার্শ্বে তার রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই,
এবং অন্যান্য যাবতীয় আমল তার পায়ের কিনারায় থাকবে তার সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করবেন না। মানুষের মতো সৃষ্টি জগতে আর শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টিও শ্রেষ্ঠ না, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। ঘোষণাকার, জবান খুলেন, কথা বলেন, কিছু বুঝার চেষ্টা করেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া শ্রেষ্ঠ বানান নাই, শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছেন। খুব খেয়াল করবেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বরং শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন। এবং এই মানুষ পৃথিবীতে কিভাবে তার মর্যাদাকে ধরে রাখবে সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কতটা ব্যবস্থা দিয়েছেন? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো মরিয়াও অমর হয়ে থাকবে। বলে না মানুষ মরিয়াও কি অমর, তার মানে সে মরিয়াও মরে নাই, স্মরণ করে মানুষ। মরার পরে স্মরণ করে মানুষ কাউকে ধিক্কারের সাথে, আবার কাউকে প্রশংসার সাথে। লোকটা মারা গেছে, খুব খুশি হইলাম, কেন? লোকটা খুব জালেম ছিল, মরে গেছে, ভালো হয়েছে। এই অমর না। দুনিয়ার থেকে লোক চলে গেল, এর মতো আর ভালো মানুষ আসবে না, এর মতো আর ভালো ব্যক্তি হবে না, এরা মরিয়া অমর। হাটহাজারীর আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আল্লাহওয়ালা যারা চলে গেছেন এরা মরিয়াও অমর। এদের জীবন কতটা ফুটন্ত গোলাপের মতো, মৃত্যুর আগ পর্যন্ত বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লাহওয়ালারা তাদের জুতা টানার জন্য অপেক্ষায় থাকতেন। এদের জীবন কতটা দামি। আর আপনি টাকার মালিক ঠিক, কিন্তু আপনার জুতা সোজা করে দিবে এমন একটা ছেলে আপনি জন্ম দিতে পারেন নাই। বরং অবস্থা এমন যে ছেলের জুতা আপনাকে সোজা করতে হবে, পরিস্থিতি এমন হচ্ছে। কারণ জীবন ভর আপনি চিন্তা করে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিছেন তা ধরে রাখেন নাই, উল্টা পাল্টা করেছেন। মনে হয় পুরা হারামের চাদরে আপনার জীবন আটকায় গেছে। কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চরিত্র, আখলাক সব হারাম, বিয়া শাদী সব হারাম। বিয়া করতে যায় খাইছেন হারাম। দেখেন জীবনটা কত নষ্ট আপনাদের অনেকের। সন্তান জন্ম দিছে, আজান নাই, একামত নাই, স্ত্রীকে পর্দায় রাখে নাই, সন্তানের একটা ভালো নাম রাখে নাই। প্রত্যেকটা পদক্ষেপে শুধু উল্টা পাল্টা। এই কারণে আপনার সন্তানের হালাত এমন যে আপনার জুতা সোজা করবে না, অপেক্ষা থাকে আপনি তার জুতা সোজা করবেন। জামানা খারাপ না, আপনার চরিত্র খারাপ। যেই সমস্ত অপসংস্কৃতি চলতো বিধর্মীদের আড্ডাখানায়, সেগুলো এখন মুসলমানের ঘরে চলে।
ঢোল তবলা বাদ্য ছাড়া মুসলমানের বিয়া হয় না। বেয়াদবি ক্ষমা করবেন। ওলামায়ে কেরামের মাকসাদ উম্মতকে জান্নাতের পথে দাওয়াত দেওয়া। কাউকে জান্নাতে ঢুকাবার ক্ষমতা কোনো ব্যক্তির নাই, দাওয়াত দিতেছি। হয়তো বলার ভাষাগুলো একটু কর্কশ হতে পারে, সেজন্য ক্ষমা চাই বারবার। বেয়াদবি ক্ষমা করবেন। কাটা ঘায়ে লবণ দিলে খুব কষ্ট লাগে না? আকাম করলে কষ্ট না, আমি বলি এজন্য আমার দোষ। কেমন হুজুর দাওয়াত দিলা, এটা একটা ওয়াজ হইল? হুজুরের ওয়াজ খারাপ, নিজের আকাম যে করে এটা কোনো খারাপ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। রসুলের হাদিস 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? 3টে স্থানে ফাঁকা রাখা যাবে না। এর মধ্যে একটা স্থান দ্বীনি মজলিসের মধ্যে ফাঁকা না রাখা সুন্নত। ফাঁকা রেখে বসা সুন্নতের খেলাফ। কাজে ক্ষেত্রে নবীর উল্টা চলেন আর দাবি করেন আশেকে রসুল, এটা কেমন আসে? ফাঁকা রেখে বুঝাইতে চান, অনেক লোক হয়েছে না, বুঝানোর দরকার কি? কাকে বুঝাবেন? আল্লাহকে বুঝান, কাজে লাগবে। মানুষকে বুঝানোর দরকার নাই। যাদের অন্তরে সুন্নতের মোহাব্বত নাই, তারা সুন্নতের আমল করতে অনাগ্রহী। যাদের মধ্যে সুন্নতের মায়া আছে, তারা ভুলে উল্টাপাল্টা করলো, বুঝার পরে সে মানার জন্য পাগল হয়ে যায়। দেখেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিবেন? হ্যাঁ, বয়ান তো মুখস্থ করে করা যায় না। কি বয়ান করব এটা লিস্টি করে আসি নেই। এখানে বসার পরে নিয়ত যা করছি, জবানে যে আয়াত আসছে তাই করছি। কি কথা বলবো তাও জানি না, আসতেছে বলতেছি। বলার সুযোগ দেওয়ার মানে আপনারা বোবা হয়ে থাকবেন না। আমার কথার সাথে আপনাদের আমাকে আওয়াজ দিতে হবে, উৎসাহ দিতে হবে। কারণ বয়ান করব আমি, কিন্তু এই যে মাইকে কথা বলি, পাওয়ার কি এইটা? ওই হরেনের পাওয়ার কোথায়? মাইকের পাওয়ার কোথায়? কোথায়? মেশিনে। সহজ কথাটা, পাওয়ার কোথায়? মেশিনে। আমি জবান দিয়ে কথা বলতেছি, বাতিনি পাওয়ার আসমান থেকে আসবে, জাহিরি পাওয়ার আপনাদের হাতে। আপনারা ভলিউম বাড়াবেন, আমারটা বাড়বে, কমাবেন তো আমারটা কমে যাবে। খুব সহজ কথা, বুঝার চেষ্টা করবেন। প্যাচগোছ নাই, সহজ কথা। আমার বয়ান করার সুযোগ দিতে হবে আপনাকে, আওয়াজ দিতে হবে, কথা বুঝার চেষ্টা করতে হবে। ভুল হলে ধরাইয়াও দিবেন, লোকমা দিবেন। লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যদি ভুল করে লোকমা দিবেন না? তবে লোকমা দেওয়ার নিয়ম আছে না? নাই? হ্যাঁ, বেয়াদবি করা যাবে না, নিয়ম অনুযায়ী লোকমা দিতে হবে। ইমাম যদি ভুল করিয়া ফেলায়, কলারটা ধইরা পিছনে টান দিয়ে বলবেন আপনার পিছনে আর নামাজ পড়ব না। এটা কি লোকমা না বেয়াদবি? খবরদার, লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। আমাদের সমাজে লোকমার নামে বেয়াদবি করে। আলেমের ভুল ধরার জন্য এদেশে কোনো আলেম নাই। কথা বলেন না কেন? ইমামের লোকমা দেওয়ার জন্য পিছনে যোগ্য ব্যক্তি আছে, তারা দিবে। না দিলে সব মুসল্লিদের দায়ভার আলেমরা নিবে। আপনার টেনশন কি? তা আলেমরা ভুল করলে আলেমরা লোকমা দিবে। আপনি ফেসবুকে বাজে কথা লেখা আপনার আব্বার কবরে আজাবের কারণ হন কেন? আপনার কপালে কারো বরদোয়া লাগছে মনে হয়। কারণ অভিশপ্ত কপাল পোড়া ছাড়া আলেমের বিরোধিতা কেউ করে না। ওর উপরে মা বাবার অভিশাপ আছে, এই জন্য আলেমের বিরোধিতা করে। ভালো সন্তান কখনো আলেমের পিছে লাগবে না, দূর বাদ দাও, আল্লাহ দেখবে, আল্লাহ বিচার করবে, আমার খাইয়ে লইয়ে কাম নেই, কত আকাম আছে, এটি বাদ দাও। আর যার কপাল খারাপ,
ও সব বাদ দিয়ে আলেমের পিছনে লাগবে, শেষ পর্যন্ত ওর জিন্দেগি মরার আগেই মরা শেষ হয়ে যাবে, মানে মরে যাবে না, মরার আগে মরার অবস্থায় থাকবে, মরবে না। নষ্ট মানুষগুলো বেশি দ্রুত মরে না, ওটা বহু জ্বালায়, মায়েরে জ্বালাইব, বাবারে জ্বালাইব, হুজুরগো জ্বালাইব, বউরে জ্বালাইবে, ছেলে মেয়েরে জ্বালাইব, জ্বালাইতে 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 ওর যত মনের আশা মিডাইয়া এরপরে মরবে। মরার সময় হয়তো পাও ভাঙবে, ঠ্যাং ভাঙবো, গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যাবে অজান্তে, এইরকম কিডনি নষ্ট হবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে থাকবে বছর বছর, তাড়াতাড়ি মরবে না। ও যেরকম জ্বালাইছে ও জ্বলতে হবে না, ও মায়েরে জ্বালাইছে এই জ্বলাটা জ্বলবে, বাবারে জ্বালাইছে সেই জ্বলা জ্বলবে, ও আলেমরে জ্বালাইছে সেই জ্বলাটা জ্বলবে, তো তাড়াতাড়ি মরবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তো দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন কয়টা? দুইটা। এক ব্যবস্থার নাম ব্যক্তি, অর্থাৎ একটা ছেলে পরীক্ষায় পাশ করার জন্য দুইটা মাধ্যম লাগে। কি লাগে? মাধ্যম। এক মাধ্যম হলো প্রাইভেট মাস্টার লাগবে, কোচিং মাস্টার। আর কোচিং মাস্টার আর থাকবে তার প্রাইভেট প্রশ্নপত্র আয়ত্ত করার জন্য থাকবে প্রশ্নপত্রের গাইড। কি লাগবে? শুধু গাইড থাকলে হবে? গাইড বুঝাইয়া দেওয়ার লোক লাগবে না? লাগবে। তুলনামূলক এই গাইডের থেকে কোচিং মাস্টারের মূল্য কম না বেশি? কোনো ক্ষেত্রে গাইড না হলেও চলে, মাস্টার বুঝাইয়া দিলেই হয়, কিন্তু মাস্টার তো তার সাথে বাথরুমে ঢুকবে না, তার সাথে হলে যাবে না, তারে অল টাইম বুঝাবে না, তাকে বুঝাবে একটা টাইম, কিন্তু সে ভুলে যাওয়ার ভয়ে মনে রাখার জন্য তার কাছে গাইড থাকবে অল টাইম। ঠিক পৃথিবী পরীক্ষার হল, আমরা আসছি পরীক্ষা দিতে, পরীক্ষায় পাশ করার জন্য গাইডও লাগবে, গাইড বুঝাইয়া দেওয়ার মাস্টার লাগবে। এই দুই ব্যবস্থার একটা বাদ দিলে ও দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। এটাকে আমি সহজ ভাষায় বললাম ব্যক্তি আর কিতাব। ব্যক্তিটাও দিবেন আল্লাহ, কিতাবও দিবেন আল্লাহ। আল্লাহ ব্যক্তি দিছেন মানুষের, এই দেওয়ার কারণ কি? মানুষ যেন পরীক্ষায় পাশ করিয়া ফলাফল হাতে নিয়ে জান্নাতের চেহারাটা দেখা কবরে যায়। মরার আগেই চেহারা দেখবে জান্নাত, কোন জান্নাত পাবে সে চেহারাটা আল্লাহ দেখায় দিবেন মরার আগেই। মৃত্যুকালে যারা জান্নাতি হয়ে মরবে, জানটা বের হওয়ার আগেই জান্নাতের ছবিটা ফেরেশতারা ধরবে, সে দেখা হাসতে হাসতে মরবে। আর জাহান্নামীরা মরার আগে কোন রেজাল্টের ফলাফলে কি পাইছে, তিরস্কার কোন জাহান্নাম, ওই ছবিটাও দেখে তার চোখ উল্টায় যাবে, কলিজা ছিঁড়ে যাবে, ও ছবিটাও দেখে মরবে। পরীক্ষায় যেন আমরা পাশ করে জান্নাত পাইতে পারি, এজন্য ব্যবস্থা দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, চার জন না, চার, এক এক দলে লোক আছে সীমাহীন। প্রথম দল নবীগণ, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় শুহাদা, চূড়ান্ত দল সলিহিন নেককার। এই চার দল। আর একটা হলো কিতাব। কিতাবও আল্লাহ দিছেন অনেক, এর মধ্যে চার কিতাব বড়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার ব্যক্তি হলেন রাহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ। আর আল্লাহ শত শত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিছেন, কিয়ামত পর্যন্ত এই দুইয়ের বিকল্প নাই। যারা একটা মানবে আর একটা মানবে না, এরা মরার আগেই ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। সমাজে এই মানুষও আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, এরা গোমরা, এরা ভণ্ড। আর একদল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না,
কোরআন মানি, হাদিস মানি, কোনো হুজুর মানি না, মাযহাব মানি না, ব্যক্তি মানি না, পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, এরাও ভণ্ড। আপনারা কি মনে হয় আমি গাঁজা খেয়ে বলতেছি? হ্যাঁ, পাগল হয়ে আসছি মনে করতেছেন? বাপের বেড়া হয়ে বইছি, টেনশন মুক্ত কথা শুনে লোকমা দিবেন, বেদবি করবেন না, শুরুতেই বলে রাখছি। খবরদার, ভালো হইতে সময় লাগে অনেক, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না, আর গ্যারান্টি নাই। খুব সাবধান। আল্লাহ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। এই দুই জিনিস যখন আসলো, কোথায় আসছে প্রথম? মক্কায়। কোথায়? খুব খেয়াল করেন। আচ্ছা, আমি এটি মুখস্থ করে আসছি বাসার থেকে। এই কথাগুলো এখানে হয়তোবা দরকার হতে পারে, এই জন্য আল্লাহ আমাকে বলাইতেছেন। মুখস্থ করে বয়ান করা যায় না, এটি ভুয়া কথা। আর দেখে দেখেও বয়ান করা যায় না, ওই বয়ানে কোনো আসর হয় না, অ্যাকশন হয় না। এই দুই জিনিস আল্লাহ পাঠাইলেন কোথায়? মক্কায়। কিতাব আগে না ব্যক্তি আগে পাঠাইছেন? ব্যক্তি, রহমাতুল্লিল আলামিন। মক্কার অবস্থাটা তখন কেমন ছিল? পৃথিবীর থেকে চূড়ান্ত খারাপ মানুষ মক্কার মানুষ, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন, বেলাজা, বেহায়া, লম্পট পৃথিবীর আর কোথাও ছিল না। আপনাদের এটা কবরস্থান, ঈদগাহ। আশেপাশের মানুষ উল্টাপাল্টা করে, গান বাজায়, অন্য কিছু করে, কিন্তু মসজিদ, কবরস্থান, ঈদগার পাশের মানুষগুলো তুলনামূলক একটু অন্যায় কম করে। ঠিক কেন? পাশে কবর, পাশে মসজিদ। সারা দুনিয়ার মানুষ উল্টাপাল্টা বেশি করবে, মক্কার মতো ঘরের পাশে বইয়া মানুষ এত খারাপ কেন? কথা বুঝছেননি? মক্কার মানুষ এত খারাপ, দুনিয়ার আর কোথাও এই পরিমাণের খারাপ মানুষ আর অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার মতো ঘরের পাশের মানুষ খারাপ হবে কেন? এই ইতিহাসটা আপনাদের জানা। এর অনেক জবাবের সংক্ষিপ্ত জবাব, এরা মুরব্বি মানে নাই। কি মানে নাই? মুরব্বি মানে নাই। অতএব যারা মুরব্বি মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদের কপাল দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দলিল ভাইলেননি? আমাদের দেশে যারা উল্টা পাল্টা চলে, খোঁজ নেন ভালো করে, একজনও মুরব্বি মানে না। ও আলেম হইয়াও যদি দেখেন উল্টা পাল্টা করে, পেছনে খোঁজ নিয়ে দেখেন সমস্যা কি, মুরব্বি নাই। মুরব্বি বানাইছে নফসকে, নফস, মনে যা কয় তাই। যার কোনো অভিভাবক থাকে না, শয়তান তার অভিভাবক অটোমেটিক হয়ে যায়। শয়তানে তারে বুঝায়। এই জন্য আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াবে। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ, সারা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। কেমন ভণ্ড? এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কি মনে হয় আমার এই কথা আমি বাতাসের সাথে বলছি? এত কঠিন ভাবে আমি তাকিদ দিয়ে বলতেছি, কি মনে হয় না বুঝে বলতেছি? তো যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, ভণ্ড। যারা বলে কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও ভণ্ড। দোনো দল বাংলাদেশে আছে, দোনো দল আছে। এক দল শুধু ব্যক্তি মানে, আমার ফিসাব যা কয় তাই, কোরআন হাদিস বুঝি না, ভণ্ড। আর এক দল বলে না, কোরআন হাদিস যা কয় তাই, কোনো হুজুর টুজুর মানি না, ভণ্ড। আর যারা বলবে হ্যাঁ কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা আলেম তাদেরকেও মানি, তারা হক।
আমরা চরমনাইও মানি, তাবলিগ মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, কোরআন মানি, হাদিস মানি। কোরআন হাদিস অনুযায়ী পীর আছে মানি, কোরআন হাদিসের লাইনে তাবলিগ আছে মানি, কোরআন হাদিসের লাইনে ইমাম আছে মানি, কোরআন হাদিসের লাইনে আব্বা নাই মানি না। সহজ কথা, পেশ নাই কোনো, সহজ। কোরআন হাদিসের লাইন ছাড়া যদি আব্বাও চলে মানি না, মানি না মানি ভিডাভিডি করুম, বেদবি করব না, তার পথে সে আমার পথে আমি। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ, নবীও হেদায়েতের মালিক না। কে মালিক? কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, সে হেদায়েত পেয়ে যাবে। আর আল্লাহ যদি কাউকে হেদায়াত দিবেন না বলেন তো সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না, মুর্শিদও পাবে না। মুর্শিদ কোরআনের শব্দ, এটা বাংলায় লেখে মুর্শিদ, কোরআনের আরবি শব্দ, কোরআনের আয়াতের অংশ। মুর্শিদ মানে পথ ও প্রদর্শক, যে পথ দেখায় সে মুর্শিদ। কিসের পথ দেখায় বলেন? গাঞ্জা খাওয়ার পথ দেখায়, চুরির পথ দেখায়, কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়, সে হলো মুর্শিদ। এই মুর্শিদ, একেই আমরা আবার ফার্সি ভাষায় বলি পীর। পীর শব্দটা ফার্সি শব্দ, মানে মুরব্বী। এই মুরব্বীর আরবি শায়েখ, আরবি হলো শায়েখ মানে মুরব্বী, ফার্সি ভাষা পীর। এই মুরব্বীকে যে মানিয়া চলে তাকে বলে মুরিদ। মুরিদ মানে গোলাম না, ইচ্ছা যিনি করে সে মুরিদ। মুরিদ মানে ইচ্ছা করা। কিসের ইচ্ছা করছে? জান্নাতে যাওয়া। পথ চিনে না, তাহলে পথ যদি না চিনে, ভাই সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেননি, বলেন? জানতেননি, মানতেননি। কোরআন হাদিস তাদের হাতে ছিল নি? ছিল। কোরআন হাদিস হাতে থাকতে নবীকে তারা অনুসরণ করলেন কেন? শুধু কোরআন হাদিস দিয়ে সব সমাধান হবে এজন্য ইসলামের দলিল 4টা বানায় দিছে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। রাসূলের যুগে মোবাইল ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? তাবেঈন, তাবেঈনের যুগে ছিল? কোরআনে মোবাইলের কথা নাই, হাদিসেও নেই। নামাজে দাঁড়াইছেন, মোবাইলে রিংটোন বাইজে উঠছে, ইমাম সাহেবের কেরাত ভুলে গেছে মোবাইলের আওয়াজে। মানুষের নামাজ নষ্ট হবে হবে বাপ। রিংটোন যে বাজতেছে 1.5 মিনিট ধরে, এটার করবেন কি? কোরআন খুঁজলে সমাধান পাবেন? হাদিসে মোবাইলের সমাধান আছে? সমাধানের জন্য মুফতি সাহেব লাগবে। কি লাগবে? আপনি যদি কোন ব্যক্তি মানি না, আপনি ভণ্ড। এ সমাধান দিবে মুফতি, জাস্টিস। ইসলামী শরীয়তের জাস্টিস একমাত্র উলামায়ে আহলে হক, এরা ইসলামী শরিয়া বোর্ডের জাস্টিস। রহমতের নবী আসলেন মক্কা নগরীতে, মানুষগুলো মুরব্বী নাই, চরিত্রের কোনো ভালাই নাই, অবাধে যুবক যুবতী চলে, কোনো বিয়ে শাদী নাই। এ বিষয়ে অনেক কথা। নবীজি আসলেন, আল্লাহ 40 বছর পরে নবীর হাতে কি দিলেন বলেন? কোরআন দিলেন। নবী দাওয়াত শুরু করলেন। 40 বছর পর্যন্ত নবীকে আল্লাহ কিতাব দেন নাই। নবীও 40 বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজও করেন নাই। নামাজের বয়ান নাই, রোজার বয়ান নাই, কালেমার বয়ান নাই, তেলাওয়াতের বয়ান নাই, জিকিরের বয়ান নাই। নবী চুপ। 40 বছরের ব্যক্তিটা কি অবুঝ, ছোট? বিশ্ব নবী মানি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক। রসুলের মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর কেউ ছিল?
নবীর আগে ছিল, পরে ছিল, এখন আছে, আসবে। সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে? আমার নবী। দুনিয়ার সমস্ত দার্শনিকদের দার্শনিক আমার রসুল। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মুফাসসির আমার রসুল। দুনিয়ার সমস্ত মুফতিদের মুফতি আমার। সারা জীবন এই প্রশংসা করলে শেষ হবে না। এক কথা, আমার রসুলের কোনো তুলনা নাই। সেই রসুল 40 বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজ নাই, চুপচাপ। নবী কি করেন এই 40টা বছর? কি করতেছেন নবী? নবী মক্কা থেকে দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া বিশাল উঁচু পাহাড়ের উপরে ওইটা ভেতর একটা গর্ত, ওখানে বসে আল্লাহর ধ্যান করেন, আল্লাহ পাওয়ার সাধনা করেন। কি করেন? আমার কথা বুঝতেছেন আপনারা? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ পাওয়ার সাধনায় সময় কাটাইলেন, কারো কাছে কোনো দাওয়াতের কাজ করেন নাই। কোথায় এই সময় কাটাইলেন বলেন? এবার আমাকে বলেন তো, মক্কার ঘর বাইতুল্লাহ, এটার দাম বেশি না হেরা গুহার দাম বেশি? কিসের দাম বেশি? বাইতুল্লাহর দাম বেশি। কোরআনের আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআনের আয়াত। বাইতুল্লাহ কত দামি? বাইতুল্লাহর দিকে যে হাজী সাহেব যায় প্রথম তাকাইব, প্রথম নজর দিয়া যা বলবে তাই কবুল। বাইতুল্লাহ এমন একটা হেদায়েতের ঘর, যার এরিয়ার মধ্যে ঢুকলেই বান্দা যত বড় অন্যায়কারী হোক, এখন আর তাকে গালি দেওয়া যাবে না, কারণ হাজাল বালাদিল, নিরাপদ শহর। 13টারে জবাই কইরা বাইতুল্লাহর এরিয়ায় ঢুকছে, পৃথিবীর কোন আদালত তাকে আর গ্রেফতারি পরোয়ানার অর্ডার দিতে পারবে না, হারাম। কোটি কোটি মানুষের জবাই করে যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে পড়ে, পৃথিবীর কোন আদালত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, হারাম। ওখান থেকে বের হইলে সাইজ করো, যতক্ষণ বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকবে চোখ দিয়ে গরম নজরে তাকানো হারাম। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় দাঁড়ায় বলবে আল্লাহ, কয়বার? একবার বলবে 1,00,000 বার বলার সওয়াব। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবে, কিছু পড়বে না, এমনি তাকায় থাকবে, যতক্ষণ তাকাইবে ততক্ষণ সওয়াব। সেই বাইতুল্লাহ দামি না হেরা পাহাড় দামি? সেই বাইতুল্লাহ থুইয়া রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় কেন 40 বছরের মতো সময় কাটালেন? এই জবাব আমার দেশে উলামায়ে কেরাম যদি ভালো করে গবেষণা করতেন, অনুধাবন করতেন, কোনদিন পীর আউলিয়ার খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমরা আহলে হক, যারা হক তাদেরকে সম্মান করি, মহব্বত করি। যারা ভণ্ড বাতিল তাদেরকে আমরা মহব্বত করি না। কেন? যে আল্লাহর দুশমন সে আমাদেরও দুশমন, যে রসুলের দুশমন সে আমাদেরও দুশমন। সোজা কথা। এত সুন্দর রহমতের নবী আসছেন 40 বছর পর। আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করেছেন। কোরআন আসলো তো দাওয়াত শুরু হয়ে গেল। নবী এবার হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে যায়, দাওয়াত দেয়।
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত শুরু হয়ে গেল 40-এর পরে। রহমতের নবী দাওয়াত দিয়া দিয়া ওই চরিত্রহীন লম্পট মানুষগুলো কেমন যেন এখন নবীর দলে আসতেছে। চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর অনুসরণ করে কোরআনের লাইনে যখন আসলো, এই মানুষগুলো এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীরে গিয়া লিস্টি দেখাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে মক্কার মানুষ চরিত্রহীন ভালো হয়ে গেল। কেমন ভালো? জান্নাতের সুসংবাদ মরার পরে না আগেই? কেমন সুসংবাদ, কেমন দামি! ইতিহাসের পৃষ্ঠা উল্টাইয়া দেখো, রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, নাম কি? ওমর। নবীকে জবাই করে কল্লাটা নিয়ে আসবে, আবু জাহাল 100 লালুর পুরস্কার দিবে। রহমতের নবীরা যাইয়া জবাই করবে, তরবারি নিয়ে ওমর দৌড়ায়। আল্লাহর আদালত থেকে হেদায়েতের লাইন ঘুরে গেল, রহমতের নবীরও দোয়া কবুল হয়ে গেল। ওই ওমর তরবারি ফালাইয়া রহমতের নবীরে দেখলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি এখন ওমর। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। ওমরের নাম শুনলে এখনো কেমন যেন খালি গরম গরম বাতাস। কেমন বান্দা, নবীরে জবাই করতে যায়, হেদায়েতের মালা গলায় লেগে গেল। ওমরের এখন রাস্তা দিয়া চললেই শয়তান চলে না, শয়তান আসে না, ওমরের দেখলে পালায়। হ্যাঁ, সিরাজদি খানের এক যুবক কয়, শয়তান আমারে দেখলেও পালায় কেন? বলে, ওর থেকে বড় শয়তান আমি, কারণ এই পরিমাণ আকাম আমি করতে পারি, শয়তান ওই আকামের খবরই জানে না। কি শয়তান ওই আকামের খবর জানে না? বাংলাদেশে যে আকামগুলি ঘটে মাঝে মাঝে, ঠিক নি? কঠিন, এটি শয়তানও পারে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানি কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর হয়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে, মদের বোতল ফালাই আর না ফালাই। এবার দিল খুইলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আইয়েই কয়, বোতলটা দে। যুবক দেয় না, ভয় কয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। ওমর বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতল সাদা দুধে ভরা। কার কুদরত? দিনের বেলা রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে। হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে, গিয়ে দেখে ছোট একটা ঘর, ওমর চুপচাপ দাঁড়ানো, একা, কেউ দেখে না, ওমর একা দাঁড়ানো। শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা বলতেছে, এই কলিজার সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিস। মেয়েটা বলে, আম্মু খবরদার, আর বলবা না, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর শুনতেছে,
মা কয় ওমর দেখবে না, মেয়ে ডাক দিয়ে কয় মা ওমর যদিও দেখবে না তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুনে চলে গেছে। পরের দিন ওই মেয়ে মা দুজনকে ডাকছে আদালতে। কে ডাকছেন? ওমর ডাইকা কয় ভয় তো পাইয়েই গেছে। ওমর বলে কোনো ভয় নাই, আমার এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন। আপনার মেয়ে বড় ভালো মেয়ে, বড় চরিত্র সুন্দর, বড় আদবওয়ালা, আল্লাহর ভয় তাকওয়াওয়ালা। বলে হ্যাঁ, আমি অন্যায়ের পথ দেখাইলেও মেয়ে পথ দেখতে চায় না। ওমর কয় লাখ কোটির মধ্যে এরকম একটা মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মেয়ে কি বলবে? হবে না কি? মেয়ের মা খুশি, ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ের। আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ, আর এক চাঁদ আসছে জমিনে। ওই ব্যক্তির নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের বংশ, ওই মেয়ের গর্বের এক ধারায়। ওমর রাজনীতি করে দেখায় গেছেন, আবু বকর রাজনীতি করে দেখায় গেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, সেখানে অশান্তি হবে কেন? রক্তপাত হবে কেন? একমাত্র কারণ ওই দুই জিনিস যারা মানবে না তারা মরার আগেই ধ্বংস। মনে আছে না? এক নাম্বার হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কোরআন, প্রথম রহমতুল লিল আলামিন। নবী বিদায় বেলা সারা দুনিয়ার উম্মতের জন্য এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম, নবী বলেন যদি ধইরা রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাত। নবীরে আর পাবো? নবীরে পাবো না, কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। ও বাবা, সন্তান বিবাহ তুমি যদি করতে চাও, কেমন মেয়ে ঘরে নিবা? রহমতের নবী আদর্শ শিখিয়ে গেছেন। ওই আদর্শ মতো বিয়া করো, বিয়ার মধ্যে দেখবা শান্তি। ওই আদর্শ মতো সন্তান নাও, সন্তান হবে সান্ত্বনার সন্তান, চোখ জুড়ানো সন্তান হবে। নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বাও, খাইয়া দেখবা পেটটা ঠান্ডা। উল্টা পাল্টা খাইবা, তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে। নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো। নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও, এমন একটা মা ঘরে নাও। বলে কেমন মা? বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো। মা যদি ভালো হয় তো সন্তান ভালো। একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও, তুমি মরিয়াও অমর। একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, এসপিডিসি বানাও বাধা নাই। সন্তান যদি তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের জরিয়া হবে। এরকম মা ঘরে আছেননি? খবর নেই। নবীর আদর্শ যারা ধরে রাখছে এখনো, তারা সম্মানেও আছে, শান্তিতেও আছে। আর যাদের কাছে কোরআন নাই, নবীর আদর্শ নাই, এরা সম্মানেও নাই, শান্তিতেও। 10 তলা বিল্ডিং শান্তি? মিথ্যা কথা। শান্তির মালিক কে? মহামারী করোনায় চাইয়া দেখছেন না নগদ? সারা দুনিয়াটা স্তব্ধ। দুনিয়ার সব মানুষগুলো ঠান্ডা। করোনায় পুরা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল।
ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। মহামারী করোনা সব বন্ধ করে দিয়েছে। দ্বীনের মার্কাজ, মাদ্রাসা, কোরআন বন্ধ হয় নাই, হয়েছে? স্কুল কলেজ সব বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়েছে। না খাইয়া মরছে কয় হুজুর? বড় লোকেরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। যমুনা গ্রুপের মালিক তো মইরা সুটকি হয়ে গেছে, মরে নাই। সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নাও, কত হাজার কোটি টাকা চাও, নাও ডাক্তার, প্রাণ ভিক্ষা দাও, পেরেছে? মাস্ক বাঁচাইতে পারে? অথচ সেই সময় শত শত করোনার লাশ, ছেলে যায় না বাবার কাছে, মরছে করোনা, যাবে না। কিন্তু আমগো দেশের হুজুরেরা এই সব লাশগুলো কাঁধে নিলেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইয়েন না। হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, কোনো অন্য মাধ্যম না। ওই যে জন্ম নিয়ন্ত্রণ করে বেঈমান, এই সব বেঈমানরা এগুলো বাজারজাত করছে দুইটা স্লোগান দিয়া, মানুষের ব্রেন ওয়াশ করছে। কি? সন্তান বেশি হলে থাকবো কই, খাবে কি? এবার বড়ি খাও, জন্মকে নিয়ন্ত্রণ করো, সন্তান কমাও। এই নিয়ন্ত্রণের চাবি আল্লাহর হাতে, তুমি কেমনে কমাইবা? এত ট্যাবলেট খাইলো সোনার বাংলায়। আপনারা অনেক জ্ঞানী, আমাকে বলুন তো 20 বছর আগের তুলনায় এখন আমার সোনার বাংলায় সন্তান অনেকটা কমছে না? কি সত্য কথাটা বলেন না? কমছে তো ট্যাবলেট কই? চালাক যারা কিছু আছে না, বেয়াদব, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। এই অতি চালাক যেটি বেয়াদব, এটি কইব আমরা বাড়াইছি, হুজুরেরা বাড়াইছে, সন্তান হুজুরেরা বাড়াইছে। সারা বাংলাদেশের হুজুর খুঁজে দেখেন তো, হুজুর গো সন্তান আর আপনাদের সন্তান হিসাব করেন। আরো মজার কথা হলো, পৃথিবীতে বিধর্মীদের সন্তান মুসলমানের তুলনায় বেশি, অথচ জন্ম নিয়ন্ত্রণের বড়ি সাপ্লাই দেয় বেঈমানেরা। ওরা খায় না, পৃথিবীর কোন বেঈমান ইহুদি জন্মর ট্যাবলেট খায় না, নিয়ন্ত্রণের সব মুসলমানের দিছে। উদ্দেশ্য কি? ওগো বউ বেশি, সন্তান বেশি। প্রত্যেকটা বেঈমানের খবর নেন, ইহুদির খবর নেন। রবীন্দ্রনাথের কয় সন্তান খবর আছে? পৃথিবীর সমস্ত বিধর্মীদের সন্তান বেশি, স্ত্রী বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের জিকির কইরা ওরা খায় না কেন? ওগো টার্গেট ভিন্ন, মুসলমান কমাও, তাহলে আমগো মাস্তানি বেড়ে যাবে। মুসলমান দেখেন, এই বয়ান কোন ইমাম সাহেব মসজিদে করলে কোন বেঈমান বিরোধিতা করবে না, মুনাফিক মুসলমান দাঁড়ায় বলবে এই বয়ান চাই না। কি বেঈমান লাগবে না তো? মুসলমানই দাঁড়ায় বলবে হুজুর এই বয়ান কইরেন না। ইহুদিরে গালি দিলে আপনার গায়ে লাগে কেন? বিধর্মীর বিরুদ্ধে বললে আপনার কলিজা ব্যথা লাগে কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট লাগে কেন? রসুলের যে গালি দেয় কষ্ট লাগলো না কেন? আপনি কেমন মুসলমান হিসাবটা মিলায় নেন মরার আগেই, রেজাল্ট আপনার হাতে রেডি। নেতারে গালি দিলে কষ্ট বেশি না নবীরে দিলে বেশি, নিজে নিজে হিসাব কইরা রেজাল্ট। যদি দেখেন নবীরে গালি দিলে অত কষ্ট লাগে না, নেতা নেত্রীরে গালি দিলে কষ্ট যেই পরিমাণ লাগে, আপনি রসুলের খাঁটি উম্মত না। এটা হুজুর টুজুর লাগবে না হিসাব মিলাইতে, আপনারটা আপনি মিলাই নেন। আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কোরআন লাগবে, রসুলের আদর্শ লাগবে। আমাকে যুবক বাবার একটু জবাব দাও,
রসুলের রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে, মানবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? তোমরা বলো কারা মানবে? কোন দেশের মুসলমান? কোন দেশের? সারা দুনিয়া। শুধু ওই বাংলাদেশ বাদ, তা সিরাজদি খান বাদ। তুমি মানো না কেন? নবীর আদর্শ মতো। আচ্ছা বলো তো, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? কোরআন শরীফ নাই। মানুষ কোরআন লইলে বিশ্বাস বেশি করে, ধৈর্য দেখাইতাম, এরপর কসম খাই, আল্লাহর কসম। যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ, থামেন, আমারটা শেষ করতে দেন। তাহলে আমি ওয়াদা করছি আল্লাহর কসম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কোন বুঝেন? আগে বুঝেন, বুঝেন, বুঝেন। কেউ যদি বলেন নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। এবার বলেন, নবীজির থেকে ভালো আদর্শ কারো কাছে আছে? এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। সহজ, আর কোনো কথা নাই। মানেন না কেন? এবার বলবেন মানলে কি জানি। আচ্ছা, আপনার চোখের নজরে আমরা রসুলের আদর্শ মতো টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমাদের আপনাদের থেকে আমরা অনেক বিপদে আছি। হ্যাঁ, কই? কান্নাকাটি আপনারা করেন, একদল হাসেন, একদল কাঁদেন। আমরা হুজুরেরা আগেও যেমন ছিলাম এখনো আছি। টেনশন আছে কোনো? কথা কন, টেনশন আছে? আমাদের কোনো টেনশন নেই। সম্মান কমছে বলেন তো? চোখের সামনে দেখতেছেন আপনি, আপনাকে আমি হুজুর হইতে বলি না, অন্তত আপনি নবীর আদর্শ তো নামাজটা পড়েন। আবার দেন হুজুর বাদ, রসুলের আদর্শ মানিয়া চলে আপনাদের লাইনে এমন কেউ নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি পারেন না কেন? হুজুর বাদ। আপনার লাইনের ব্যক্তি যদি আপনার মতো ব্যবসা করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক, আপনার মতো জেনারেল লাইনের ব্যক্তি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থাইকে স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? কি ওয়াজ শুনবেন? এটা আসল ওয়াজ। বুঝবেন না বুঝবেন সেটা আপনার বিষয়। এ রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারেরা নামাজি নাই, তা আপনি পারেন না কেন? আমি তো হুজুর হইতে বলি না, সব হুজুর বাপ, 5 মিনিটের জন্য সব বাপ। আপনাদের লাইনের লোকগুলো দিয়ে আপনাকে বুঝাইতেছে। নদীর মধ্যে মাছ ধরে জেনারেল লাইনের মানুষ, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি নাই, চেয়ারম্যান, মেম্বার, এমপি 5 ওয়াক্ত নামাজি নাই, আপনি পারেন না কেন? স্কুল কলেজে লেখাপড়া করে স্টুডেন্ট 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ে নামাজ পড়ো না কেন? হুজুর হওয়ার দরকার নাই, রসুলের আদর্শ নিয়ে চলো। আমি তো সারা বাংলাদেশের যুবকদেরকে উৎসাহ দেই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, তবে বাধা এক জায়গায়, বেয়াদব হইও না। খবরদার। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, 3 জায়গায় বেয়াদবি করবা না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ধন্যবাদ, তুমি একজন কলামিস্ট হও, ধন্যবাদ, তুমি একজন প্রফেসর হও, ধন্যবাদ। 3 জায়গায় বেয়াদবি করলে খুব দ্রুত গতিতে তুমি বিছানায় পড়ে যাবা, ধ্বংস। মরার আগে তুমি ধ্বংস হতে হতে শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই জীবন শেষ, মরবা না। শুরুতে বলছিলাম না, মরবা না, জ্বলতে জ্বলতে বিছানায় ধ্বংস হয়ে যাবে। কারণ তোমার আমার জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, সুস্থতা, দোয়া। দোয়া আসবে মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে,
এবং তাদের দোয়া কবুলিয়তের যথেষ্ট পরিমাণ নমুনা আছে। এজন্য দেখো, মা বাবার সাথে যারা বেয়াদবি করে ওরা মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে খোঁজ নাও, মরার আগে ধ্বংস। আলেমদের সাথে যারা বেয়াদবি করে মৃত্যুর আগেই এদের ধ্বংস নেমে আসে। কি এর বাড়ি গাড়ি, 10 তলা বিল্ডিং বানায় মাস্তানি করে লাভ কি যদি ঘুমাইতে না পারো সে বিল্ডিং এ? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি বংশের কেউ সে টাকা ভোগ করতে না পারে? কি লাভ হবে এই মাস্তানি করে? এর সে খেরের ঘরে আলু ভর্তা দিয়ে খেয়ে ঘুমানো ভালো, প্যারাডো গাড়ি বাদ দিয়ে রিক্সা চালানো ভালো। কে বলবে এই কথা, কে বুঝবে এই কথা? বলারও মানুষ নেই, বুঝারও মানুষ নেই, বিরোধিতা করার মানুষ আছে। আমি যে আয়াত পড়ছিলাম ওর ধারে কাছেও ঢুকি নাই, ঢুকবো? মনে আছে না? সংক্ষেপ 2-4টি কথা বলবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি, আবার এই মাটির গর্ভে নিয়ে যাব, আবার এই মাটির গর্ভ থেকে আমি আল্লাহ পুনরায় উঠাবো হাসরের ময়দানে। এখানে অনেক কথা আছে, আল্লাহ মাটির থেকে কেমনে সৃষ্টি করলেন। আমি ওদিকে যাব না। এখান থেকে আমরা কি সবক পাই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী। অতীতের কিসসা কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নমরুদের কিসসা, ফেরাউনের কিসসা কোরআনে আছে, নবীদের কিসসা কাহিনী আছে, আছে না নাই? বলেন। এত ভেজাল, এত ভেজাল, ধর্ম নিয়ে ভেজাল। ভারত, পাকিস্তান, বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও এত ভেজাল নাই। ধর্ম নিয়ে যেই বাড়াবাড়ি ভেজাল আমগো সমাজ। বয়ান করবে, মানুষের পাও দইরা দিনের পথে ডাকবে, সেখানে আউলা জাউলা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। বলে কিসসা কাহিনীর ওয়াজ আমরা করি না, বলে না, বলে না। কত বড় বাহাদুর! কিসসা কাহিনীর ওয়াজ করি না। কি বুঝাতে চাও বাঙালিরে? অথচ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাব হলো কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাব হলো হাদিস। 2000-এর উপরে কোরআনে আয়াত আছে শুধু কিসসা কাহিনী, কিসসা কাহিনী। কোরআন শরীফের মধ্যে কিসসার বয়ান আছে, সাপের কিসসা, বাঘের কিসসা কোরআনে আছে না নাই? উলামায়ে কেরাম আছে? হ্যাঁ, বুঝান, ভালো করে বুঝান। কোরআন শরীফের মধ্যে হাতির কিসসা আসেনি? বলেন। মশা মাছির কিসসা আসেনি? ব্যাঙের কিসসা আসেনি? তাহলে জাতির এই কথা কেন বলেন আমরা কিসসা কাহিনীর বয়ান করি না? 2000 আয়াত আছে শুধু কিসসা কাহিনী, কিসসা কাহিনী, কিসসা কাহিনী। আর হাদিসের মধ্যে হাজার হাজার কিসসা কাহিনী আছে। এরপর বলবেন, হাফিজ ভাই আপনার কথা বুঝছি, কিন্তু আমরা তো এটা বলি না। কোরআন হাদিসের বাইরের কিসসা? হ্যাঁ, আমরা তাবলীগওয়ালা, দেওবন্দি, চরমনাই, উজানি যারা বলেন, আমরা পীর আউলিয়ার যারা ভক্ত হয় কথা বলি, আমরা অনেক আল্লাহওয়ালাদের কিসসা বলি, কিন্তু এমন কিসসা বলি না যে কিসসা বলার দ্বারা মানুষ দিন থেকে দূরে যাবে। আমরা এমন আল্লাহওয়ালার কিসসা বলি যেই কিসসা শুনলে মানুষের দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। সমস্যা কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, মানুষ মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত কার? আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহরই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? বলেন। মাটির সৃষ্টি, কথা বলেন, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি
নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ। ঘোষণা কার? সিদ্ধান্ত কার? স্থায়ী নয় অস্থায়ী? মানে না একে ইবলিস। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ যারা মানে না তারা ইবলিসেরই বন্ধু। কথা বলেন না কেন? মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে মানুষ বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।